বিকেলের আলো তখন ধীরে ধীরে নেমে আসছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার চত্বরে। জাতীয় পতাকার লাল সবুজ ছায়ায় তৈরি হয়েছে খোলা মঞ্চ। সেখানে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান উচ্চারণ করেন রাষ্ট্রের প্রতি আনুগত্য, সংবিধান রক্ষা ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার। আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। করতালি, জাতীয় সঙ্গীতের সুর, হাজারো মানুষের চোখে স্বপ্নের মিশেলে এক আবেগময় মুহূর্ত। যেন ক্ষমতার প্রাসাদে সীমাবদ্ধ নয়, জনগণের মাঝেই তার আসল ভিত্তি। বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বেলা 4টায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এই শপথ। প্রথমেই দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। বাংলাদেশের নতুন প্রশাসনিক মানচিত্র রচিত হয় তার নেতৃত্বেই। প্রধানমন্ত্রীর পর শপথ নেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ৪৯ সদস্যের এই মন্ত্রিসভার শপথ আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে, যেখান থেকে উচ্চারিত হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আর জনগণের কল্যাণের বার্তা। শপথের মধ্য দিয়ে শুরু দায়িত্বের অধ্যায়। তবে আবেগের এই মুহূর্ত বেরিয়ে সামনে কঠিন পথ চলা। তবে আশা, এই শপথের মধ্য দিয়েই পরিবর্তনের নতুন সূচনা হবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।